তিম তিম, এখানে কথাগুলো ডিম। তিমা তিম তিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আগে খাই, তারপরে সারা বলবো। এই সার বলছি, এই সার এটা আমার, আমি তোকে দেব না। এই সার বলছি, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, আমি আগে হাঁসগুলো দেখেছি। বলতো, হাঁস চুরি করে খেতে এসে এসব কি দেখছে? বাঘমামা আর কেঙ্গুটা তো হাঁস নিয়ে লড়াই করছে। চল, আমাদেরকে কিছু একটা বুদ্ধি করে হাঁসগুলো খেতে হবে। আরে আপনারা অযথা লড়াই করছেন কেন? এই দেখো না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি। এই কিংকংটা কোথা থেকে এসে জুড়ে বসে গেল? এই ফালতু বকিস না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, এগুলো আমার শিকার। আচ্ছা ঠিক আছে, থামুন থামুন। এই শিয়াল, তোর তো অনেক বুদ্ধি, তুই বিচার করে দে, শিকারগুলো কার? এই তো সুযোগ, হাঁসগুলোকে কচর মচর করে খাবো। মামা, আমি বলি কি, কাল সকাল 10টায় বনের পাশের জঙ্গলে দুজনে হাজির হয়ে যাবেন। আপনাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে। আপনাদের মধ্যে যে জিতবে সেই এই শিকারগুলো পাবে। এই বলতু, বাঘমামার কিংকংটা টের পেলে আমাদের ছাড়বে না। এই তুই ফল খাচ্ছিস, খানা, গাছকে লাগিয়েছে, তার জেনে কি হবে? এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে দেয়া হবে একটি কলা। এই বলতু, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। হ্যাঁ চলো, এই সুযোগে বাকি হাঁসগুলোকে কি সাবার করে দিই। এই দুজনের লড়াই ঝগড়া না করে দুজনে হাঁসগুলো ভাগ করে খাই। কিন্তু শিয়ালগুলো কই? মনে হয় ভয়ে পালিয়েছে। চল, যেখানে হাঁসগুলো আসে সেখানে যাই। বলতু, এখান থেকে তাড়াতাড়ি চলো যায়। বাঘমামার কিংকংটা আমাদের দিকে আসছে। ওই, একটাও তো হাঁস নেই। মনে হয় শিয়ালগুলো হাঁসকে পালিয়ে গেছে। কোথায় পালাবে শিয়ালের দল? চলো কিংকং মশাই, শিয়ালগুলোকে একবার বাঘে পেলে না কাঁচা চিবিয়ে খাবো। বেটা বানরটা একটু বেশি জ্বালাতন করত। বানরটাকে একেবারে জন্মের মতো শিক্ষা দিয়ে দিলাম। বানরদের মাংস অনেক গন্ধ, তাই বানরের মাংস খাবো না। এখন আর কোনো চিন্তা নেই, বানরকে মেরে ফেলেছি। এখন থেকে যা শিকার করি না কেন মজা করে খেতে পারবো। যাই, কোনো শিকার পাই কিনা দেখি।
সেই সকাল থেকে গুহায় শুয়ে আসি, আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। জঙ্গলের মাঠটা থেকে একটু ঘুরে আসি, যদি কোনো শিকার পাই তাহলে মজা করে খেতে পারবো। অনেকদিন হয়েছে বড়সড় কিছু শিকার করি না, তাই পেট ভরিয়েও খাবার জোটে না কপালে। আজ দেখি বড়সড় কিছু শিকার করতে পারি কিনা। আজকেও তো কেউ আসেনি, মাথা তো একেবারে ফাঁকা পড়ে আসে। আমার পড়া কপাল, শিকার খুঁজতে এসে শিকার চোখেই পড়ে না। কিন্তু আজ আমি হাল ছাড়বো না, যাই জঙ্গলের মধ্যে গিয়ে দেখি কিছু পাই কিনা। আরে এখানে তো দেখছি দুটো হাঁস সাঁতার কাটছে। এখানে এসে ভালোই হয়েছে, আজ দুটোকে খেয়ে খিদে মেটাবো। শুনেছি হাঁসের মাংস অনেক সুস্বাদু, আজ এ হাঁস দুটোকেই খাবো। পাজি শিয়াল, তোর এত বড় সাহস, আমাকে ভয় দেখাস? তোর জন্য আমার হাঁস দুটো পালিয়ে গেল, তোকে তো আজ এমনি এমনি যেতে দিব না। বাপ মামা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। তোর কি চোখ অন্ধ নাকি? এত বড় একটা বাঘকে দেখতে পেলি না? এসব বোকার মতো কথা বলে আমাকে বোকা বানাতে পারবি না, তোকে আজ আমি ছাড়বো না। এই বজ্জাত বাঘটাকে নিয়ে যে আমি কি করি? এমনি এমনি আমায় মারলো, মেরে একেবারে হাড্ডিগুলো বের করে দিল। এ বজ্জাত পাজি শিয়াল, কি বললি? এক্ষুনি মেরে আবার শরীরের বাকি হাড্ডিগুলো ভেঙে দিচ্ছে। বেটা পালিয়ে গেল। বেটা শিয়াল, আমার দিন কে খেয়েছি তুই জানিস? এ বাবা রে, এটা কে রে? ডাইনোসর? আমি কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি? কিছু বলার আগে পালাই। বলে শিয়াল সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে হতবাগা? তার মানে বেটা তুই আমার ডিম খেয়েছিস? দাঁড়া হতবাগা, তোর ডিম আমি বের করছি। ওরে বাবা রে, বাঁচাও রে! ওরে বাবা রে, বাঁচাও রে! ওরে বাবা রে, বাঁচাও রে! তোকে কেউ বাঁচাবে না রে হতবাগা। এরপর ডাইনোসরের কামড়ে শিয়াল কোনো মতে বেঁচে গেলেও তার ল্যাজ একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! ওরে বাবা রে, লাশটা কেটে গেল রে! ওরে বাবা রে, একই হয়ে গেল রে! ওরে বাবা রে, আমি আর কারো ডিম খাবো না রে! এরপর সেই শিয়াল চিরকালের মতো সেখান থেকে চলে গেল।